মানুষ চলে যায় আর স্মৃতিগুলো রয়ে যায়। আমি ছোট্টবেলা থেকে মানে ১ বছর বয়স থেকে যে ঘরটাতে বড় হয়েছি সে ঘরটা আজও রয়েছে। আর ওই যে দেখেন আমার নানি, আমার ভাই, আমার মামা সবার কবরস্থান ওটা। আর এটা হলো আমি ছোটবেলা থেকে আমার নানা বাড়ির মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন বড় একটা পুকুর, এই পুকুরটা আরও বড় ছিল, দিন দিন যেন একটু ছোট হয়ে যাচ্ছে। আর এটা আমার নানা বাড়ির এলাকা। আমার নানারা ছিল ৫ ভাই। ৫ ভাই মধ্যখানে বড় একটা পুকুর ছিল। আর ৫ ভাই ৫ পুকুরের ৫ জায়গায় আর কি বাড়ি ছিল। এক একজন এক এক জায়গায় বাড়ি করছে। তো যাই হোক, সেখানটাতে যাওয়ার পরে আমার অনেক ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর পুকুর পাড়ে অনেক দিন পরে আমার একটা মামাতো বোনের সাথে দেখা হয়েছিল। সে কথা বলছিল আমার সাথে, আর আমি দেখেন পুকুর পাড়টাতে বসে রয়েছি। এইখানটাতে ঠিক একটা নারিকেল গাছ ছিল, কিন্তু এখন নাই। আর সবাই সেই অনেক আগের ঘর বাড়ি, তো সেটা এখন নাই। এই যে মাটির ঘরটা, এই মাটির ঘরে আমার নানির সাথে আমি থাকতাম। আর আমার নানি, নানা সবাই মিলে এই ঘরটাতে থাকতাম। সেই ঘরটা আজও রয়ে গেছে। আমার মামারা এটা নষ্ট করে নাই, এটা রেখে দিয়েছে স্মৃতিস্বরূপ। যেহেতু আমার নানির হাতের ঘর বাড়ি, আমার নানার হাতের ঘর বাড়ি। যাই হোক, আমার নানা নানির জন্য আমি সব সময় দোয়া করি। আর আমার যেন আমার মায়ের বাবার বাড়ি মানে আমার নানা বাড়ির প্রতি আমার কেমন জানি একটু টান। আমার মামাতো ভাই, ভাবি যে যেখানেই থাকুক না কেন, সবার প্রতি কেমন একটা মায়া কাজ করে। অথচ আমার বাবার ভাইয়েরা, আমার চাচাতো ভাই, ফুফাতো বোন, তাদের প্রতি আমার অতটা মায়া কাজ করে না। কেননা আমি তো ছোট্টবেলা থেকে আমার নানা বাড়ির মানুষ। এই যে চৌকি খাটটা, ওই খাটে আমার নানি আর আমি থাকতাম। এই জানালা দিয়ে, এই জানালার পাশে আমার নানি ছোট্টবেলা আমাকে বসাইয়ে বাদাম ছিলে দিত, আমি খাইতাম। সেই জানালাটা আজও রয়ে গেছে। দেখেন কত কিছু আমার নানির হাতে জিনিস। আমি না খুব মিস করতেছিলাম আর খুব আপসেট হয়ে গেছিলাম। মনটা অনেক খারাপ ছিল যে না, দরজাটা খুলে যখন রুমের মধ্যে প্রবেশ করে মনের মধ্যে আসলে অনেক অনেক একটা কষ্ট হচ্ছিল যে আর নানিকে খুবই খুবই মিস করতেছিলাম। তো এই যে দেখেন, এই পাশে একটা দরজা ছিল। আসলে ঘরটা একটু মানে আলো নেই, যেহেতু এখানে কারেন্ট নাই। এর জন্য সুইচ থাকলে আমি বাল্ব যদি থাকতো তাহলে আমি আলো দিতাম। আর এই যে আলমারিটা, আমার বয়স যতদিন, এই আলমারির বয়সটা ততদিন। হ্যাঁ, এই যে আলমারিটা দেখে আমাকে খুবই সেই পুরনো কথা, আমার নানির কাপড় চোপড় আর আমার কাপড় চোপড় সব ভাঁজ করে রাখতাম। এই যে দরজা, এটা আমার নানির বিয়ের পরপরই বানানো। এই দরজাটা এখনও রয়ে গেছে, কিন্তু আমি খুব মিস করতেছিলাম। সত্যি আমার এত কষ্ট লাগতেছিল, আপনাদেরকে কী বলবো। সেই পুরনো কথাগুলো আমাকেই মনে পড়ে গেল। আর খুবই খারাপ লাগতেছিল, যেহেতু বহুত দিন পরে আমি এই ঘরটাতে প্রবেশ করছি। এর আগে যাওয়া হয় নাই, খুব কম গেছি। আর এখন মনে করেন যার জায়গা থেকে সেই ব্যস্ত থাকি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।